এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল পিকেস ব্লগ পুকু। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর সকাল সকাল দেখো মেয়েকে নিয়ে চলে এসেছি একটা পার্কে। তো মেয়ে একটু বায়না করছিল, মেয়ে স্কুল থেকে গিয়ে একটু বায়না করছিল, তো চলো মা একটু চলো পার্কে যাবো। তো মেয়ে কিন্তু জোল্লা চড়াচ্ছিলাম। তো আমি তো যেহেতু ভেতরে ঢুকিনি, তো একটা কাকু ছিল, সেই কাকুটাকেও বলেছিল যে একটু দোল্লা চড়িয়ে দাও, তো সেই দোলাটা চড়িয়ে দিয়েছে। আর তারপর মেয়ের বায়না আবার একটু স্লিপ চড়বো, মা অনেকদিন চড়িনি, একটু চড়ি না। ঠিক আছে, বাচ্চা মানুষ বায়না করে, একটু বেরোতে পারে না, তো ঠিক আছে চলো। তো মেন বায়না তো হলো, তো চলো। তারপর মেয়ে একটু খেলে টেলে তারপর চলে এলাম বাড়ি। আর বাড়িতে গিয়ে তোমাদের কী কী করবো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো, আজকে কী কী রান্না করেছে সেটা তোমাদের সাথে শেয়ার করবো। আজকে ছিল 5 রকম ভাজা ছিল, আর লাউয়ের চচ্চড়ি ছিল চিংড়ি মাছ দিয়ে, আর ফুলকপি আলু দিয়ে রুই মাছ দিয়ে ঝোল করেছিল, আর হচ্ছে কি 5 রকম সবজি দিয়ে হচ্ছে কি আমুদি মাছ দিয়ে চচ্চড়ি করেছিল, ডাল ছিল। আর চলো ফাইনালি এবার বিকেল হয়ে গেছে, আর বাড়ি যাবার পালাতে এবার চা খেতে বসে পড়েছি। আর চায়ের সাথে ছিল কি হচ্ছে কি আমাদের একটু ভাজা ছিল বক ফুলের বড়া, আর হচ্ছে কুমড়ো ফুলের বড়া। তো চলো, দেখতেই পাচ্ছ। তো এইগুলো খাবো, তারপর হচ্ছে বাড়ি যাব। যেহেতু আমাদের 8টা ট্রেনে বাড়ি যাব, তাই দিকে মেয়েদের করে দিয়েছি ম্যাগি। আর দুজন দেখো, 2 ছোট পুপু আর বড় পুপু দুজনে মিলে ম্যাগি খেতে স্টার্ট করে দিয়েছে। আর ওরা ম্যাগি খাওয়া হয়ে গেলে আমরাও চাটা খাবো। তোমাদের সাথে তো শেয়ার করলাম কি। আর লাস্টে শেষে হচ্ছে কি দিদার হাতে পান খাবো। তো চলো, চপটা খুব দারুণ ছিল, সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। আর মামি গরম গরম ভেজে দিয়েছে, আর আমরা খেয়ে দিয়েই জাস্ট বাড়ি যাব। আর অনেক হচ্ছে একদিন থাকলাম, তোমরা তো দেখলেই বেশ আনন্দ করলাম। আমার মেয়ের জন্মদিনে বেশ আনন্দ, নাচানাচি সবই কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। চলো, আজকে আর ভালো লাগছে না, আজকের মতো এখানেই বিদায়। দেখা হবে নেক্সট দিন। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর দেখতে থাকো পিকেস ব্লগ পুপু। দেখতে কিন্তু ভুলো না। তো চলো, সবাইকে টাটা করে দিচ্ছি, আর সবাই আমার দিকে হা করে তাকিয়ে দিচ্ছে, দেখো কি এক্সাইটেড, আমি বাড়ি চলে যাচ্ছি তাই কারণে। আর মনটা খারাপ হয়ে যাচ্ছে, আর দিদাবাড়িতে ছিলাম, বেশ আনন্দ আনন্দ বেশ কেটে যাচ্ছিলো। আর আজকে আবার বাড়িতে চলে যাবো। আর মাকে দেখো, মা তো জোয়ান খাচ্ছে, মুঠো মুঠো করে খালি জোয়ান খায়, জানো তো, যত বারণ করি তো শোনে না, খালি জোয়ান খায়। তো চলো, তারপর হচ্ছে কি এই কথা শুনে মামি খুব হাসছে, আর এদিকে দেখো সবাই খুব আনন্দ পাচ্ছে আমি ভিডিওটা করছি বলে, তাই ওরা সবাই একটু এক্সাইটেড। তো যাই হোক, সবাই টাটা করে দিল আমাকে, আর টাটা বাই বাই করে দিল, দিদাকেও করে দিলাম টাটা বাই বাই। দিদা ভালো থেকো। আর চলো, আজকের মতো আমরা চলে যাচ্ছি, চলো টাটা। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। পিকেস ব্লগ বুঝতে ওয়েলকাম। যে যেখান দিয়ে আমার ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এখন সকাল সকাল চলে এসেছি, দেখো চা নিয়ে। তো বিস্কিটটা আগেই খেয়ে নিয়েছি, আর চাটা পরে খাচ্ছি, ঠিক আছে, এখানে রাখলাম। তো তোমাদের সাথে একটু গল্প করবো, অনেক দিন তোমাদের সাথে ভিডিও করা হয়নি, মানে তোমাদের সামনে আসা হয়নি, ওই কারণে আর কি। তো যাই হোক, তো চলো আমি চাটা খেয়ে নিই, তারপরে আসবো তোমাদের সাথে হচ্ছে কি রান্না বান্না শেয়ার করবো, যে কী কী রান্না করেছি সব কিছু শেয়ার করবো। আর সারাদিনটা যে কেমন গেলো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করছি তোমাদের ভালো লাগবে, ঠিক আছে। কেউ স্কিপ করে দেখবে না ভিডিওটা। আর যারা আমার চ্যানেল নতুন, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। তো চলো, আজকে ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। হাই ফ্রেন্ড, চলো এখন হচ্ছে কী কী রান্না করেছি সেগুলো তোমাদেরকে দেখিয়ে নিয়ে তোমাদের বলেছি যে দুপুরবেলা কী কী রান্না করবো সেই সব তোমাদের সাথে শেয়ার করবো। চলো দেখতে থাকো। ভাত ফুটছে, ঠিক আছে, চালটা খুবই বাজে চাল, প্রচন্ড ফুটছে পরিমাণ, ঠিক আছে যা। আর এইদিকে দেখো ভাতটা প্রচুর পরিমাণে ফোটে, আর অনেকক্ষণ আগে বসেছি, এখনো ফুটছে, ঠিক আছে। যাই হোক, ভাত হচ্ছে। আর দেখাই, এদিকে দেখো মাছের ঝোল করেছি, ঠিক আছে, আলু দিয়ে পেঁপে দিয়ে মাছের ঝোল করেছি। আর এদিকে হচ্ছে কি ডাল আছে, ডাল করছি। আর ওদিকে দেখো, কালকে আমার ননদ মাংস দিয়েছিল, ঠিক আছে, এটা কালকের মাছ, ঠিক আছে, মাছটা তুলে নিই। আর এই যে আমার মাংস দিয়েছে সেটাই আর কি আমার বরকে দিয়ে দেবো, আর মেয়ে কালকে খেয়েছে। আর এই যে শাক ভাজা, এটা ঢাকা দিয়ে রেখেছে, আর জাস্ট গরম গরম মাছের জন্য হালকা করে রেখেছে, এগুলো শাক ভাজা। আর এদিকে হচ্ছে কি চচ্চড়ি, ঠিক আছে, পুঁই মিটুলির চচ্চড়ি করেছি। এই হচ্ছে রান্না, এইসবই হয়েছে। আর এখন দেখো, চলো এই রান্না বান্নাগুলো আমার সব কটাই কমপ্লিট হয়ে গেছে, আর শুধু ভাতটা খালি নামাবো। ভাতটা আপাতত এইরকম ফুটছে। আর ভাতটা যেন চালটা প্রচণ্ড বাজে, তোমাদেরকে চলো বলি। চালটা হচ্ছে প্রচণ্ড বাজে, জানো তো, এত পরিমাণে বাজে কি বলবো, এত ফোটে, মানে এই চাল একদম খুবই বাজে চাল, ঠিক আছে। অনেকক্ষণ ধরে ফুটছে, মানে চালটা ভিজে রাখলেও অনেকক্ষণ ফুটছে, আর চালটা মানে এমনি করলেও অনেকক্ষণ ধরে ফুটছে, আর চালটা ভাতে পারে, ঠিক আছে, এটাই হচ্ছে মেয়ে।
তো যাই হোক আমি 2 কোটো চাল নিয়েছি, তাও অনেকটা ভাত হয়েছে, দেখতে পাচ্ছ পুরো হাঁড়ি ভরে গেছে। আমার কিন্তু এটা 2.5 কোটো চালের হাঁড়ি, ঠিক আছে, 2.5 কোটো নাকি 3 কোটো, 3 কোটো মোটামুটি পুরোটাই ধরে। ঠিক আছে, আমি বেশিরভাগ 2.5 কোটো চাল নিই, কিন্তু এই চালটা যেহেতু ভাতে পারছে ওই কারণে আমি 2 কোটো চাল নিয়েছি, তাই দেখো কতটা ভাতে বেড়েছে, ঠিক আছে। তো যাই হোক আমার রান্নাবান্না শেষ। আমার দেখো এখন ঘর দোরগুলো পুছতে হবে, ঠিক আছে। এই ঘরে বিছানাটা ঝাড়বো আর এইদিকে ঘর দোরগুলো পুছতে হবে। ঘরদোর পুছবো, সেই ঘরদোরগুলো পোছা বাকি রয়েছে, সেগুলো কাজকর্ম সারবো, তারপরে ঠাকুরকে পুজো দেবো, ঠিক আছে। ঠাকুরকে পুজো দেবো, তারপরে খাওয়া দাওয়া করবো, ঠিক আছে। আর তারপরে তোমাদের সামনে আসবো। তো চলো আমি কাজকর্মগুলো সেরে নিই, আর হচ্ছে কি তারপর তোমাদের সামনে আসবো। আর তোমরা সবাই বলো তোমরা কেমন আছো, সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, সুস্থ আছো আর সাবধানে আছো। আর অবশ্যই কিন্তু দেখতে থাকো পিকেএস ব্লগ, পুপুদের কিন্তু দেখতে ভুলবে না, ঠিক আছে। তো চলো আমি এইগুলো গুছিয়ে নিই, ঠিক আছে। চলো বিছানাপত্রগুলো গুছিয়ে নিই আর ঘরদোরগুলো পুছে নিই, ঠিক আছে, সেইগুলো করে নিই, তারপরে আসবো তোমাদের সামনে, ঠিক আছে। স্নান ফান সেরে তারপর আসবো। আমার মুখটা দেখো পুরো শুকিয়ে গেছে, শীতকালে না ইমিউনিটি পাওয়ার, ঠিক আছে, চলে যাচ্ছে, ওই কারণে মুখটা ঠিক রুক্ষ সূক্ষ্ম হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো চলো আমি সব ফ্রেশ হয়ে নিই, তারপরে আসবো তোমাদের সাথে। তো আমার ভাতটাই মাত্র নামাবো। আর এই ঘরে দেখো বিছানাটা আমি পুরো একটা জ্বালাই দাঁড়াও, এই ঘরে দেখো বিছানাটা আমি পুরো একদম পরিষ্কার করে নিয়েছি, পুরো বিছানাটা ঝেড়ে ঝুড়ে একদম করে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। এই ঘরে বিছানাটা আমি পুরো ক্লিয়ার করে নিয়েছি। আর হচ্ছে কি পাখিটাকে এইভাবে ঢাকা দিয়ে রেখে দিয়েছি, ঠিক আছে। পাখিটাকে এইভাবে ঢাকা দিয়ে রেখে দিয়েছি, পাখিটাকে পরিষ্কার করব, মানে পাখির পটিগুলো পরিষ্কার করব, সেই সবগুলো করব, অনেক কাজ করে আছে। তো চলো সেইগুলো সব করে নিই, তারপর আসবো তোমাদের সাথে, ঠিক আছে। তো চলো এখন রাখছি, পরে আবার তোমাদের সাথে কথা হবে, ঠিক আছে। তোমাদের বলেছিলাম স্নান টান করে আসবো, এসে তোমাদের সাথে কথা হলো, পুজো দেবো, তারপর আর সেসব আর কিছু হয়নি, ঠিক আছে। আমি সব কিছুই করেছি কিন্তু ভিডিওটা আর অন করিনি, ঠিক আছে, তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি। তো এখন দেখো সন্ধে হয়ে গেছে, আমি বিকেলবেলা একটু ঘুমিয়েছিলাম, তো এখন মোটামুটি 6:30 বাজে, ঠিক আছে। তো এখনও বিছানা থেকে উঠিনি, দেখো চুপ করে শুয়েই আছি। মেয়ে মনে হয় ননদের বাড়িতে গেছে, ঠিক আছে, মাঠে খেলছিল, গেছে ননদের বাড়িতে গেছে। তো যাই হোক আমি এখনও বিছানা ছেড়ে উঠিনি, আর ভালোও লাগছে না উঠতে, ঠিক আছে, ঠান্ডার মধ্যে ভালো লাগছে না, চাদরটা মুড়ি দিয়ে জাস্ট শুয়ে আছি। আর আর কি করব, আর ভিডিওটার বেশি বাড়ালাম না। তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমি এখন ওই বিছানায় এইভাবেই শুয়ে থাকবো অনেকক্ষণ ধরে, ঠিক আছে। শীতকালে আমার এই একটা মানে ব্যাড অভ্যাস, ঠিক আছে, মানে আর উঠতে ইচ্ছা করে না আমার, মনে হয় কি এইভাবেই শুয়ে থাকি আর একটু ফোন ঘাঁটবো, শুয়ে শুয়ে আর কি করবো বলো। তো যাই হোক আর সেসব তোমাদের ক্লিপ করতে আর কি ভুলে গেছি, ভিডিওটা করতেই ভুলে গেছি। তো যাই হোক প্লিজ কেউ কিছু মনে করো না, ঠিক আছে। তো যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করলাম, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করবে, শেয়ার করতে ভুলো না। তো টাটা বাই বাই, আর এখন তোমাদেরকে গুড নাইট বলে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সবাইকে গুড নাইট, বাই, টাটা।